মিস্টার ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলের হুঁশিয়ারি বা হুমকি বা হুঙ্কার প্রদান করার পরে অনেক ঘটনা ঘটছে। বন্ধুরা, এরই মধ্যে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে। এই ভয়াবহ বিমান হামলায় সেখানকার টিটিপি প্রধান নাকি নিহত হয়েছে এমন ধরনের গুঞ্জন শোনা গেছে এবং সাথে তার এক সাথীও নিহত হয়েছে। পাকিস্তান বিমান বাহিনী একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে কাবুলের অভ্যন্তরে একটি F-16 ফাইটিং ফ্যালকন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। বন্ধুরা, সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে গাড়িটি ডিস্ট্রয় হয়ে যায় এবং এভাবেই টিটিপির প্রধান মারা গেছে বলে একটা সংবাদে আসে। আর এরপরই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে নেমেছে। আর এর মধ্যে ঘটেছে আরও কয়েকটি দুর্ধর্ষ কাহিনী, যেটি আফগানিস্তানে আবার অনেকগুলো দেশকে একসাথে প্রায় সংঘর্ষের পর্যায়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, সেখানে আমেরিকা, রাশিয়া, ভারত এবং পাকিস্তান এমন ধরনের একটি ভূরাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থানগত রাজনীতিতে জড়িয়ে পড়ছে, যেখানে মূলত সামরিক সংঘর্ষ অনিবার্য হয়ে দেখা দিতে পারে। এর মধ্যে একেবারে কলোনি বিভক্ত এবং পুরো ব্যাপারটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। যখনই মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাগরাম দখলের কথা বলেছেন, তার পরপরই পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। আর ওই একই দিনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। আফগানিস্তানের কর্মকর্তারা ভারত সফর করছেন এখন। আর অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা বা বিমান হামলা চালাচ্ছে। আর এরই মধ্যে বাগরাম বিমান ঘাঁটি পুনরায় দখল করার হুমকি দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বাগরাম দখলের হুমকির সাথে পাকিস্তান বিমান বাহিনীর কাবুলের অভ্যন্তরে হামলার কি কোনো যোগসূত্র আছে? এক্ষেত্রে পাকিস্তান কি কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাইছে? আর সেটা করতে গিয়ে মূলত কাবুলের অভ্যন্তরে বিমান হামলা চালানো হয় F-16 ফাইটিং ফ্যালকনের মতো যুদ্ধ বিমান, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দিয়েছে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পাকিস্তানের তরফ থেকে আমেরিকাকে সন্তুষ্ট করার বা খুশি করার আপ্রাণ প্রচেষ্টা দেখা যাচ্ছে। আবার ওদিকে আমেরিকা এবং পাকিস্তানের এই ধরনের পলিসির এগেনস্টে আফগানিস্তানের কর্মকর্তারা বা শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিত্ব ভারত সফর করছেন। সুতরাং ভারতের কূটনৈতিক এবং সামরিক সাপোর্ট কি আফগানিস্তানের সরকারকে আমেরিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অ্যাক্সেস যোগাবে? এক্ষেত্রে ভারতের সাথে রয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে মিস্টার ল্যাভরভ পুরো আফগানিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং এখানেও আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ রাশিয়া, ভারত এবং চীনের মতো দেশগুলো আফগানিস্তানের প্রশাসনের সাথে কোঅপারেশনের মাধ্যমে এক প্রকার আমেরিকাকে দূরে রাখার বার্তা দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পাকিস্তানের সাথে ভিউ মিলছে না চীন, ভারত এবং রাশিয়ার, আর পাকিস্তানের সাথে ভিউ মিলছে আমেরিকার। সুতরাং আন্তর্জাতিক ভৌগোলিক অবস্থানগত রাজনীতির ক্ষেত্রে এক্ষেত্রে সরাসরি এক বিন্দুতে এসে সম্ভবত মিলিত হচ্ছে চীন এবং ভারতের মতো শক্তি। বন্ধুরা, মায়ানমারের ক্ষেত্রে এই ব্যাপারটি আমরা দেখতে পাই। মায়ানমার অ্যাক্টের বা মায়ানমার প্যাক্টের যে একটি আইন পাস করেছে মার্কিন প্রশাসন, সেখানে এখানকার রাশিয়া, ভারত এবং চীন বিরোধী অবস্থানে থেকে বাংলাদেশকে ব্যবহার করে, যেমন আমেরিকা এখানে কৌশলগতভাবে মায়ানমারের উপর প্রভাব বিস্তার করতে চায়, ঠিক একইভাবে সেই মায়ানমারের পক্ষে থেকে ভারত, চীন এবং রাশিয়া বাংলাদেশ এবং আমেরিকাকে একত্রিত এখানে মোকাবেলা করতে চায়। সুতরাং পুরো ব্যাপারটি যদি আমরা একটু ভেতরে ঢুকে ব্যাখ্যা করি, তাহলে ব্যাপারটি সেরকমই, কিন্তু একটা পার্থক্য আছে। এই মুহূর্তে বাংলাদেশ এবং আফগানিস্তান নিয়ে যে কাড়াকাড়ি, তার পার্থক্যটি হচ্ছে আফগানিস্তান এখানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো জায়গায় দিবে না এবং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাগরাম বিমান ঘাঁটি তাদের জন্য নয়, এখানে আসলে কিছু আসলেই কোনো কাজ হবে না। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এরপরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের অথরিটির বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন। সে হুঙ্কার আফগানিস্তানের অথরিটি পাল্টা হুঙ্কারে মিলিয়ে দিয়েছে। বন্ধুরা, তারপরই পাকিস্তান থেকে তেহরিকি তালেবানকে মোকাবেলা করার জন্য বিমান হামলা চালানো হয় রাতের বেলায়। এই বিমান হামলার পর টিটিপি প্রধান নিহত হয়েছে বলে গুঞ্জন বের হয় কাবুলের অভ্যন্তরে একটি গাড়িতে।
বন্ধুরা, টিটিপি বা আফগানিস্তানের সরকার থেকে প্রচণ্ড রকমের আপত্তি তোলা হয় এবং এর প্রতিবাদ জানানো হয় এবং ভারতের তরফ থেকে যেটি বলা হচ্ছে, আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অবস্থান এবং বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা হবে। বন্ধুরা, যেহেতু স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, তাই এখানে যদি কোনোভাবে পাকিস্তান হস্তক্ষেপ করে তাহলে এখানে ভারতের সামরিক সহায়তা আফগানিস্তান পাবে। অর্থাৎ আফগানিস্তানের অভ্যন্তরে যে কলোনি হতে পারে সেখানকার নেতৃত্বে থাকতে পারে হয়তো আফগানিস্তানের সরকার, সাথে থাকবে ভারত সরকারের এজেন্ট অথবা ভারত সরকারের সহযোগিতা, চীনের সরকারের এজেন্ট বা চীন সরকারের সহযোগিতা এবং রাশিয়া। অর্থাৎ এখানে মূলত আর একটা মেরুকরণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, মায়ানমারের মেরুকরণের ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা সম্ভবত এক লাইনে রয়েছে এবং বাংলাদেশ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুযোগ দিচ্ছে, আর ওখানে পার্থক্যটা এই যে আফগানিস্তান তাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না। বন্ধুরা, এখানে দৃশ্যমান ব্যাপারগুলো আস্তে আস্তে খোলাসা হবে। বাংলাদেশের ক্ষেত্রে মায়ানমার প্যাক্ট বা অ্যাক্ট, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। সম্ভবত বিভিন্ন লোকের বা বিভিন্ন ইস্যুর যে পরিকল্পনার মতো অন্যতম হলো মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে এমন একটি রাষ্ট্র বা আপনার বাফার জোন অথবা একটি ফ্রি স্টেট তৈরি করা, যেখানে আরাকান বা রোহিঙ্গারা খুব ভালোভাবে থাকতে পারবে। তবে আরাকান আর্মি এখানে এমন ধরনের কোনো অ্যাক্সেস বা সুযোগ দেবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। বন্ধুরা, যাই হোক, এটা আমাদের তেমন কোনো আলোচ্য বিষয় নয়। আমি উদাহরণ দেওয়ার জন্য বাংলাদেশের বিষয়টার অবতারণা করলাম। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, চীন, ভারতের প্রক্সি যুদ্ধে যদি কোনোভাবে আমাদের ওই পাশ জড়িয়ে যায় তাহলে আমাদের 12টা বাজা ছাড়া কোনো সম্ভাবনা নাই। তবে সম্ভাবনা আছে আর একটা, সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে আমরা আমাদের দেশের তুলনা দিতে পারি না। বন্ধুরা, বর্তমানে দেশটি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের একটি সীমানা হয়ে মূলত তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। যাই হোক, এখন ব্যাপারটি এমন যে পাকিস্তান কি চায় আমেরিকা বাগরাম বিমান ঘাঁটি দখল করুক, আবার অন্যদিকে চীন এবং রাশিয়া কি চায় আবার নতুন করে এই বাগরাম বা আফগানিস্তানে মার্কিন সৈন্য উপস্থিত থাক। বন্ধুরা, মূলত আফগানিস্তানে মার্কিন সৈন্য উপস্থিতির অন্যতম কারণ হচ্ছে চীনকে নিয়ন্ত্রণ করা। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুসারে এখান থেকে মাত্র 150 কিলোমিটার দূরে চীনের বিভিন্ন ঘাঁটি রয়েছে। সুতরাং এখান থেকে চীনের বিমান ঘাঁটি এবং ওই সামরিক ঘাঁটিগুলো খুবই কাছে। তাই এখানকার বিমান ঘাঁটিটি অর্থাৎ বাগরাম বিমান ঘাঁটিটি দখলের মাধ্যমে পুরো এলাকায় বা পুরো এরিয়াতে তারা বড় ধরনের একটি প্রভাব বিস্তার করতে পারবে ভবিষ্যতের জন্য, যেটি চীন এবং রাশিয়া এক প্রকার ডিনাই করেছে এবং আফগানিস্তান তো মানবেই না। ভবিষ্যতের জন্য তারা এখানে হয়তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশাল আকার ক্যান্টনমেন্ট তৈরি করতে পারে। 10,000 সৈন্যের একটি ক্যান্টনমেন্ট তৈরি করার মাধ্যমে এখানে এয়ার ডিফেন্স সিস্টেম সেট করে আবার এশিয়ায় বা নিজেদের এই অবস্থানগুলো অর্থাৎ অতীতে তারা যেগুলো ফেলে রেখেছিল সেখানে তারা নিয়মিত এবং শক্তিশালী সামরিক উপস্থিতি ধরে রাখতে চায়। যা হারিয়েছে সেটি আর হারাতে চায় না। একবার যদি এখানে মার্কিন বাহিনী ঢুকতে পারে তাহলে মূলত এখানে মোটামুটি স্থায়ীভাবে তার সামরিক ক্যাম্প বা বিমান বাহিনীর ক্যাম্প আবার পুনরায় চালু করতে পারে, যেটি চীনের জন্য হতে পারে এক দুঃস্বপ্ন। আর পাকিস্তান কি এমন কোনো কাজে সহযোগিতা করবে যেটি চীনের জন্য মারাত্মক মার্কিন হুমকি একেবারে তাদের বাড়ির দোরগোড়ায় নিয়ে আসবে? তাহলে পাকিস্তানকে কে দেখবে? পাকিস্তানের অন্যতম অর্থনৈতিক এবং সামরিক মিত্র তো চীনও। সুতরাং এখানে জটিল আকার ধারণ করেছে। তবে সর্বশেষ বক্তব্য হলো টিটিপির হামলায়, পাল্টা হামলায় অর্থাৎ প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের অভ্যন্তরে 23 জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এখন দেখা যাক পাকিস্তান এবং টিটিপির মধ্যে এই ক্লাশ কত দূর যায়। বন্ধুরা, পাকিস্তান এবং টিটিপির এই ক্লাশের পেছনে পাকিস্তানের বক্তব্য অনুসারে ভারতের হাত রয়েছে। এখন এই ভারতের হাত কতদূর লম্বা ভবিষ্যতে বলে দেবে। তবে বর্তমানে আবারও যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, আর সেই সুযোগে মূলত ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তাদের এটি চাই।